সংসদের ভিতরে নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে, গায়ক দিয়ে, কবি দিয়ে, মাজার পূজারি দিয়ে, খেলোয়াড় দিয়ে সংসদটাকে, পবিত্র সংসদটাকে বরে ফেলেছিল। যখন যাহা মন চায় তাহাই করেছে। মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিকে জেল খাটিয়েছে। সাইদির মতো এমন আল্লাহওয়ালা ব্যক্তিকে 13 থেকে 14 বছর জেল কাটিয়েছে। মিম্বরে বসে আমরা মন খুলে কথা বলতে পারি নাই। এখন কিন্তু বাংলাদেশটা আলেম ওলামাদের দেশ, চরমনের পীর সাহেবের দেশ, মামুনুল হক সাহেবের দেশ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাইতেছেন? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পূর্বে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে হেলিকপ্টার দিয়া উড়ে চলে যেতে হয়েছে, এখনো যারা ক্ষমতায় বসার জন্যে দৌড়াদৌড়ি করতেছেন, লাফালাফি করতেছেন, আপনারাও যদি টেন্ডারবাজি করেন, আপনারাও যদি চাঁদা তোলেন, আপনারাও যদি কৃষক, শ্রমিক, মাল্লা মাজিদের পরিশ্রমের রক্ত জ্বালানো টাকার দিকে চোখ তুলে তাকান, আমার ভাই আবু সাইদের মতো আমার স্টুডেন্ট, তৌহিদি ছাত্র জনতা আপনাদেরকেও গদি থেকে টেনে হেসে বাংলার জমিন থেকে বিতাড়িত করব। কথা বলো ঠিক কিনা মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নাস্তিকদের চামড়া, নারায়ে তাকবীর। বক্তব্য কি রাজনীতি বক্তব্য? এই বাংলাদেশ স্বাধীন করছে কে? আলেম ওলামারা। কে? মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। কথা বলেন। বাংলাদেশের বাতিলের বিরুদ্ধে যতবার যত কিছু হয়েছে, সব কিছুর ভিতরে রক্ত ঢেলেছে একমাত্র আলেম ওলামায়ে কেরাম। গোর গোবিন্দর তখ্ত, আল্লাহু আকবারের ধ্বনিতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির হুঙ্কারে খান খান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইতিহাস পড়েন, ইতিহাস বুঝেন, ছাত্রদেরকে ইতিহাস শিক্ষা দেন। বাংলাদেশের ভিতরে আমরা ইসলাম প্রিয় মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা জনসাধারণ কোরআন নিয়ে চলতে চাই, ইসলাম নিয়ে চলতে চাই, দিন মানতে চাই, নবীর ভালোবাসা নিয়ে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের চেয়ারের জন্য আমরা পাগল না, কিন্তু সাবধান, চেয়ারের ভিতরে বসে জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি আর চাঁদা উঠানো চলবে না। কথা বলেন। কিন্তু কোরআনে কারিমের ভিতরে আয়াত আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সকলে এক হতে হবে। কে দাঁড়িয়ে মিলাদ পড়ে আর কে বসে পড়ে, কে সুন্নি আর কে আলিয়া, কে কৌমি আর কে ওয়াহাবি, কে চরমোনাই আর কে ইসলামী খেলাফত আন্দোলন, আর কে জামাত, আর কে জাসদ, আর কে বাসদ, কোনো কিছুর দিকে তাকানো যাবে না। ইসলামের পক্ষে সমস্ত ইসলাম প্রিয় তাওহিদি মুসলমান এক হয়ে বাতিলের বিরুদ্ধে যখন আমরা হুঙ্কার দেব, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সূর্য যখন উঠবে, আলো যেই জায়গায় আসে, অন্ধকার যেই রকম ভাবে দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে আবারও যদি কেউ ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করে, তাদেরকেও আমরা কখনো ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, বাবারা, দিন মানতে হবে পুরাপুরি। আদা আদি মানলে কি হবে না? শুধু আল্লাহর নবীকে পুরুষ ভালোবাসছে বিষয়টা এমন না, মহিলারা পর্যন্ত জীবন দিয়ে ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। উম্মে হাবিবা আল্লাহর নবীর একজন স্ত্রী। আবু সুফিয়ান ওই সময় মুসলমান হয় নাই। মেয়েকে বিবাহ দেওয়ার পর স্বামীর বাড়িতে আমরা বাবারা যাই কি যাই না? আবু সুফিয়ান
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে বিবাহ করেছেন মেয়েকে দেখার জন্যে। আবু সুফিয়ান গেছে। আবু সুফিয়ান যখন উম্মে হাবিবার ঘরে ঢুকলেন, বাবা যদি মেয়ের বাড়িতে যায় মেয়ের সাধ্য অনুযায়ী যত ধরনের আপ্যায়ন আছে সব করে, বসার জন্য ভালো জায়গা দেয়। ভাইয়েরা আমার, বাবারা আমার, এরে নওজোয়ান যুবক, দুনিয়া ক্ষণস্থায়ী, হায়াতের মালিক আমার আল্লাহ। বিশ্ব নবীর অন্তর দিয়ে ভালোবাসতে হবে, কলিজা দিয়ে। মাওলানা মুফতি এনামুল হাসান আলোচনা করতেছেন, ওনার ধারাবাহিকতা একটু আমি টাচ দিতেছি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসছে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, সব দিয়ে ভালোবাসছে। শুধু সাহাবায়ে কেরাম না, মহিলা সাহাবীরা পর্যন্ত আল্লাহ নবীকে জীবন দিয়ে ভালোবাসছে। বাবা মেয়েকে দেখতে ঘরে আসতে দেরি। উম্মে হাবিবা আল্লাহ নবীর স্ত্রী আবু সুফিয়ানকে দেখে আস্তে করে সমস্ত ঘরের যে আসবাবপত্র, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আবু সুফিয়ান দুঃখ করে বলে, মেয়ে আমার, আল্লাহু আকবার, এ হাবিবা, আমি বাবা কি জীবনে তোমারে কম আদর করেছি? উম্মে হাবিবা রে, আমি বাবা কি তোমারে কম যত্ন করেছি? তোমার পিছনে কম টাকা পয়সা খরচ করেছি? হাবিবা রে, তোমার তো আমি আদর যত্ন জীবনে কম করি নাই। ও হাবিবা, তুমি কেন আমি ঘরে আসার পর বিছানাটা গুছিয়ে নিলে? উম্মে হাবিবা বলে, বাবা, তুমি আমার পিতার আসনে, তোমার সম্মান ঠিক আছে, আমার দিলেও তোমার মহাব্বত আছে, কিন্তু বাবা, এখনো পর্যন্ত তুমি মুসলমান হও নাই, তুমি নাপাক। আর আমি বিশ্ব নবীর স্ত্রী, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর নবী পাক, আল্লাহর নবীর বিছানা পাক, আমি পাক। এ বাবা, তুমি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনো, মুসলমান না হও, আমি নবীকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, নবীর বিছানায়, সরকার দো আলমের বিছানায়, বিশ্ব নবীর বিছানায় আমি কশিন কালেও তোমারে বসতে দিতে পারি না। জান্নাত কি নমুনা হে মদিনা কে গলি মে। মদিনায় যেতে মন চায় কি চায় না? जन्नत की नमूना है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার সাথে, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া
ইয়া রাসূলাল্লাহ জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ইমানদার যারা, মুসলমান যারা, জীবন যাবে তারপরও কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের সামনে হাজার হাজার মানুষের সামনে ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর করে নামাজটা পড়ালো, এরকম কোরআন শিক্ষা করার দরকার আছে কি আছে না বাজার? মা, মহিলারা গো, তোমার কি মন চায় না গো মা, তোমার ছেলে একটা হাফেজ হোক, তোমার ছেলে একটা আলেম হোক, তোমার ছেলে একটা মুফতি হোক, তোমার ছেলে একটা মুহাদ্দিস হোক? ও মা, তোমার কি মন চায় না গো মা? তুমি যেদিন মারা যাবে গো মা, তোমার জানাজাটা তোমার সন্তান পড়াবে। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, এই দুনিয়াতে থাকার জায়গা না। এরে কাশপুরের মুসলমান, বলা যায় না কার কখন মৃত্যু চলে আসে। মৃত্যুর হাত থেকে কিন্তু কেউ পালাইতে পারবে না। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মৃত্যুর ভয়ে লোহার গেরা প্রাচীর বানিয়েও যদি ওই প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো বাজার, ওই আজরাইল নামে ফেরেশতা তোমার আমার রূহটা কবজ করবে। এই জন্যে সকলেই সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ নবী দেখেন মৃত্যুর জন্যে বিশ্ব নবী কত মৃত্যুর জন্যে সর্ব অবস্থায় প্রস্তুত ছিল। সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আকসিরু হাজিমিন লাজ্জাতিল মাউত, মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। দুনিয়ার সব স্বাদ আল্লাহ মৃত্যু বিনষ্ট করে দেবে। এই জন্য নওজোয়ান যুবক, দুনিয়ার রঙিন আশা ছেড়ে দাও। তোমার মতো কত যুবক মারা যায়, দেখো না বিশ্বনবী তোমারে আমারে কি শিক্ষা দিয়ে গিয়েছে। সরকার দো আলম টয়লেট সারার জন্যে বাথরুমের ভিতরে যাইবে, বর্তমানের মতো এত সুন্দর টয়লেট ছিল না। আল্লাহ নবী জঙ্গলের ভিতরে দূরে চলে গেছে, একজন সাহাবা দেখেছে আল্লাহ নবীকে ওই টয়লেট সেরে সুন্দরভাবে পরিষ্কার হওয়ার জন্যে সব কিছুর ব্যবস্থা ওই সাহাবা করেছে। করার পরে আল্লাহ নবীর যেন কষ্ট না হয় গো, দূরের ভিতরে একটা লোটা একটা বদনা পানি রাখছে, নবীজি যেন টয়লেট সারার পরে ওযু করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা দেখতেছে টয়লেটটা সারার পরে আল্লাহ নবী কয়েক কদম সামনে বাড়লেই পানিটা পাবে, পাত্রটা পাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক কদম পা বাড়াইলে পানিটা পাবে। নবীজি আমার উম্মতদেরকে কি শিক্ষা দিয়েছেন দেখেন। আমরা তো দুনিয়ার লম্বা লম্বা আশা করি, আহারে বাড়ি করব, গাড়ি করব, ঘর করব, নেতা হব, সব কিছু কিন্তু মিনিশেই শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার কয়েক কদম সামনে হাঁটলে পানির পাত্র পাইব, কিন্তু দেখা যায় নবীজি পানির পাত্রের সামনে না গিয়া আল্লাহ নবী হাতের জামা গুছায়া, নবীজি আমার দেখা গেছে মাটির ভিতরে হাত মেরে আগে তায়াম্মুম করছে। তায়াম্মুম করার পর নবীজি পানির পাত্রের কাছে আসছে, ওযু করছেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
ঘটনা বুঝলাম না। আপনার জন্যে পাত্রের ভিতরে কত সুন্দর পানি রাখলাম, কয়েক কদম হাঁটলে গো পয়গম্বর আপনি পানি পাইতেন। নবী গো, কেন আপনি টয়লেট থেকে বাহির হয়ে আগে তায়াম্মুম করলেন? আল্লাহ নবী বলে, সাহাবা, আল্লাহু আকবার, এ আমার সাহাবা শোনো, জগতের উম্মতদেরকে আমি শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছি। কেন জাননি? কেন জাননি? কেন জাননি? আমি নবীজি মৃত্যুকে এত ভয় করি, মৃত্যুকে এত কাছে মনে করি। আমি যে টয়লেট সারলাম এই অবস্থায় আমার অজু নাই, আমি অপবিত্র। একটু দূরে যে তুমি পানি রাখছো, কয়েকটা কদম দিলে, আমি নবী এই আশা করি না যে পাত্র পর্যন্ত আমি যেতে পারবো। ও আমার সাহাবা, তোমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আমি চাই না রে অপবিত্র অবস্থায় আমি মারা যাই। যার কারণে বাথরুম করার পর আমি আগে তায়াম্মুম করে আমি পবিত্র হয়ে এরপরে পাত্রের কাছে আসছি। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমি চাই না অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করতে। এই জন্য আগে আগে আমি তায়াম্মুম করে ফেলেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত কষ্ট দিল কাফের বেঈমানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, আর রহমান সূরা আমি তেলাওয়াত করেছি। আর রহমান শব্দের অর্থ হলো দয়ালু আল্লাহ। শুধু দয়ালু না, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছুর ব্যবস্থা যিনি করেন, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি মানুষের রোগ সারায়, যিনি মানুষকে সুস্থতা করে, অসুস্থতা দেয়, বিপদে ফেলে, বিপদ সারায়, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করায়, যিনি শুকনো জমিন থেকে গাছ জন্মায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটে যিনি পালে, ছোট অবস্থায় যিনি পালে, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ ফাসেক ফুজ্জার সমস্ত কিছু আল্লাহ তাআলার রহমতে বাঁচে। ভাইয়েরা আমার, বাবারা আমার, আর রহমান যিনি দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি আল্লাহ দয়ালু, তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যিনি রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যিনি মানুষকে বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি মানুষকে কথা বলার ভাষা দিয়েছেন, তিনি মানুষকে বয়ান করার ক্ষমতা দিয়েছেন, তিনি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এর নওজোয়ান যুবক, আর রহমান আল্লামাল কোরআন, কোরআনকে আগে আনছেন, খলাকাল ইনসান পরে আনছেন। কেন আনছেন? আমার ভাইয়েরা বাবারা, একটা মানুষ পরিপূর্ণ ইনসান হতে পারবে না, কামেল মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার ওই রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, মুআমালাত, মুআশারাত
জীবনের সর্বক্ষেত্রে একটা